সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও সরকারি হাসপাতালের অনিয়মের খবরে হঠাৎ মুন্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে হাজির নবনির্বাচিত সংসদ সদস্য। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে অনেকটা তাড়াহুড়ো করে ছুটে আসেন চিকিৎসকরা। এমনই চিত্র দেখা গেছে সিরাজদি খান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালের ভিতরের দালাল চক্র সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে সংসদ সদস্যের কাছে ছুটে আসেন সাধারণ রোগীরা। রোগীদের অভিযোগ নিজ চোখে খতিয়ে দেখতে প্রায় 2.5 ঘন্টা হাসপাতালের একতলা থেকে দোতলা পর্যন্ত চলে সংসদ সদস্যের দৌড়ঝাঁপ। হাসপাতাল দুর্গন্ধ নেই যায়, অন্য হাসপাতাল যায় কি সুন্দর এক্সরে করাইছি, রক্ত পরীক্ষা গুলো বাইরে থেকে করে আনছি, আপনার একটু ফালাই দিয়েছে বাইরে থেকে করে আনছি। অনিয়ম বলতে এমনি চিকিৎসা কি পাইতেছি সেবা, কিন্তু খালি ওই যে টেস্ট গুলো করা বাইরে। সরকারি হসপিটালে তো হয়রান তো হইবি, এটা সবার ক্ষেত্রে। এখান তো কোনো পরীক্ষা দেয় না, আর পরীক্ষা আমরা রক্ত পরীক্ষা দিছি, তারপর আমরা এখানে করছি, এখান তো টাকা নিছি। এরপরই রোগী সেজে সংসদ সদস্যের হাসপাতালের অনিয়ম খোঁজার চেষ্টার খবরটি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সিরাজদি খান থানার ওসি। পরে সংক্ষিপ্ত বৈঠকে সেবা প্রত্যাশীদের ভোগান্তি নিরসনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চিকিৎসকরা। এই রোস্টারটা আমি নিজে কন্ট্রোল করব এবং আমি চেষ্টা করব এইখানে মেশিন দেওয়ার জন্য, পাঞ্চিং কাট করার জন্য, কারণ ওটা ব্যবহার আছে কিনা এটা দেখাবেন। আর অবশ্যই এখানে কিছুটা সমস্যা আছে, ইনশাল্লাহ যেহেতু আমি আসছি সমাধান হবে, আপনারা একটু আমাকে সাপোর্ট করেন। আর ইমিডিয়েটলি আমি আনসারের কথা যেটা বললাম, সরকারের থেকে আসতে হয়তো সময় যদি লাগে, কালকে আমরা এসপি মহোদয়ের সাথে কথা বলবো, তা না হলে আমি থানার সেক্রেটারি আছে হায়দার সাহেব, ওনাকে বলবো আমাদের স্বেচ্ছাসেবক দল কালকা থেকে এখানে ডিউটি করবে এবং একটা মাইকিং করা হবে রোগীদেরকে সচেতন করার জন্য, যেন কোনো মতে তারা বাইরে না যায়, কোনো দালালের খপ্পরে না পড়ে। যেসব ইকুইপমেন্ট দরকার সেই ইকুইপমেন্ট গুলো নাই, মেশিন গুলো আছে দাদার আমলে, আবার অনেক মেশিন আছে অকেজু। জাস্ট এইটা আমার মনে হয় যে এইগুলি আমাদের যে সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী এখন যে হেলথ মিনিস্টারকে দিছে, আমরা এগুলি জানাইলে অবশ্যই অতি সত্বর এটা পরিবর্তন হবে। এদিকে অনেকটা তোপের মুখে পড়ে সকল অনিয়ম ও দালালদের দৌরাত্ম্যের কথা স্বীকার করলেন খোদ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। দিয়েছেন যথাসময়ে চিকিৎসকদের উপস্থিত হওয়ার পাশাপাশি সঠিক নিয়মে স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনার প্রতিশ্রুতিও। আমাদের কোনো আউটসোর্সিং এর মাধ্যমে যারা আছে তারাও গত 1-1.5 বছর বেতন পায় না। আর মূলত আমাদের এইখানে যারা যে এমএলএস এর যারা এগুলা নিয়ন্ত্রণ করবে, সেখানে 12টা পোস্টে 12টাই ফাঁকা, নিরাপত্তা রক্ষী 5টা পোস্টের ভিতর 5টাই ফাঁকা। এরা যদি আমাদের থাকতো তাহলে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। চারদিকে ময়লা আবর্জনা ছড়িয়ে থাকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন রোগ আক্রান্ত। ফলে দৃশ্যমান পরিবর্তনের অপেক্ষায় উপজেলাটির প্রায় 2.5 লাখের বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।